আসসালামু আলাইকুম। বাংলা ব্যাকরণ অংশের শব্দ থেকে আসা বিগত সালের সকল প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব। আশা করি সাথেই থাকবেন। শব্দ। শব্দ কাকে বলে? এক বা একাধিক বর্ণ মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে। এক বা একাধিক বর্ণ মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কি বলে? শব্দ। অর্থবোধক ধ্বনিকে বলা হয় শব্দ। শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি। শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ। বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে? লিঙ্গ পরিবর্তন দ্বারা। নতুন শব্দ গঠন করে সন্ধি ও সমাস। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? 3 প্রকার। গঠন অনুসারে শব্দ কয় প্রকার? 2 প্রকার। কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না? মৌলিক শব্দ। মৌলিক শব্দ কোনটি? গোলাপ। কোনটি মৌলিক শব্দ? ফুল। শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় 3 ভাগে। যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ অভিন্ন তাকে বলে যৌগিক শব্দ। কোন দুটি শব্দ যৌগিক শব্দ? গায়ক ও বাবুয়ানা। মিতালি কোন প্রকৃতির শব্দ? যৌগিক শব্দ। যেসব শব্দ মূল অর্থ প্রকাশ না করে অন্য বিশিষ্ট অর্থ প্রকাশ করে তাকে কি বলে? রূঢ়ি শব্দ। সন্দেশ কোন শ্রেণীর শব্দ? অথবা সন্দেশ অর্থগত দিক থেকে কোন শ্রেণীর শব্দ? রূঢ়ি। কোনটি যোগরূঢ় শব্দ? পঙ্কজ। যোগরূঢ় শব্দের উদাহরণ কোনটি? জলদ। চাঁদ যোগ মুখ কোন ধরনের শব্দ? সাধিত শব্দ। সুহৃদ কি ধরনের শব্দ? যোগরূঢ়। কোনটি সাধিত শব্দ নয়? গোলাপ। গোলাপ মৌলিক শব্দ। কোনটি মৌলিক শব্দ? গোলাপ। কোনটি রূঢ়ি শব্দ? প্রবীণ। যোগরূঢ় শব্দ কোনটি? জলধি। নিচের কোনটি যোগরূঢ় শব্দ? তুরঙ্গম। অর্থ অনুসারে হরিণ কোন ধরনের শব্দ? রূঢ়ি। মৌলিক শব্দ কোনটি? কালো। লাজুক কোন ধরনের শব্দ? যৌগিক। কোনটি যৌগিক শব্দ? দৌহিত্র। নিচের কোনটি যৌগিক শব্দ? কোনটিই নয়। নিচের কোনটি মৌলিক শব্দ নয়? গায়ক। বলকযুক্ত শব্দের উদাহরণ কোনটি? যদিও। কোনটি যোগরূঢ় শব্দ? মহাযাত্রা। কোনটি মৌলিক শব্দ? মা। বাংলা ভাষার শব্দ সম্ভারে বিদেশি শব্দ কত ভাগ এসেছে? 8%। বাংলা ভাষার সবচেয়ে বেশি শব্দ এসেছে ফার্সি থেকে। ব্যুৎপত্তিগতভাবে অথবা উৎসগত বিচারে বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 5টি। সংস্কৃত ভাষা থেকে যেসব শব্দ সোজাসুজি বাংলায় এসেছে ও যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে কি বলে? তৎসম শব্দ।
যেসব সংস্কৃত শব্দ কোনরূপ পরিবর্তন ছাড়াই বাংলা ভাষায় এসেছে তাদেরকে কি বলে? তৎসম শব্দ। নিচের কোন শব্দটি তৎসম শব্দ? জীবন। তৎসম শব্দ কোনটি? ক ও খ দুটোই, বৈষ্ণব ও নক্ষত্র। গৃহিণী কি জাতীয় শব্দ? সংস্কৃত। নিচের কোনটি তৎসম শব্দ? ভবন। কোনটি তৎসম শব্দ? ধর্ম। কোনটি তৎসম শব্দের উদাহরণ? জ্যোৎস্না। চন্দ্র কোন শব্দের উদাহরণ? তৎসম। কোনটি তৎসম শব্দ? চন্দন। ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? সংস্কৃত। ভাত কোন ধরনের শব্দ? খ ও গ দুটোই, তদ্ভব ও খাঁটি বাংলা। পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু হতে গঠিত? সংস্কৃত। ছ্যামরা শব্দটির উৎস? সংস্কৃত। খিস্তি খেউর কোন ভাষার শব্দ? বাংলা। তদ্ভব এর অর্থ হল তার থেকে উৎপন্ন। চন্দ্র শব্দের তদ্ভব রূপ? চাঁদ। চাঁদ কোন শ্রেণীর শব্দ? তদ্ভব। কোনটি তদ্ভব শব্দ? চাঁদ। নিচের কোন শব্দটি তদ্ভব? হাত। কোন শব্দগুলো তদ্ভব? আকাশ, বাতাস, চাঁদ। পাখি কোন ধরনের শব্দ? তদ্ভব। কোনটি তদ্ভব শব্দ নয়? পুস্তক। নিচের কোনটি পর্তুগিজ শব্দ? আনারস। ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, বাছা শব্দটি তদ্ভব। মা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তদ্ভব। বাংলা ভাষায় অর্ধতৎসম শব্দগুলো এসেছে কোন ভাষা থেকে? সংস্কৃত। খিদে কোন ধরনের শব্দ? অর্ধতৎসম। গিন্নি, কেষ্ট শব্দ দুটি কোন ধরনের শব্দ? অর্ধতৎসম। নিচের কোনটি অর্ধতৎসম শব্দ? গিন্নি। গিন্নি কোন শ্রেণীর শব্দ? অর্ধতৎসম। কোনটি অর্ধতৎসম শব্দের উদাহরণ? কুৎসিত। অনার্য জাতির ব্যবহৃত শব্দকে কি শব্দ বলে? দেশি। কোনটি দেশি শব্দ? কুলা। নিচের কোনটি দেশি শব্দ? ডাব। কুইনাইন কোন ভাষার শব্দ? পেরু। কোনটি দেশি শব্দ? টোপর। দেশি শব্দ কোনটি? ডাব। কোনটি দেশি শব্দ? ঢেকি। কুড়ি কোন শ্রেণীর শব্দ? দেশি। কুড়ি শব্দটি এসেছে কোরক থেকে, দেশি শব্দ নয়। ধুতি। কোনটি খাঁটি বাংলা শব্দ? ঢোল। এক ভাষার শব্দ অন্য ভাষায় স্থান পেলে তাকে কি বলে? বিদেশি ভাষা। ক্যারাটে, জুডো, রিকশা কোন দেশি শব্দ? জাপানি। রিকশা কোন ভাষার শব্দ? জাপানি। নিচের কোন শব্দটি জাপানি ভাষার? রিকশা। সুনামি শব্দটি জাপানি। লুঙ্গি কোন ভাষার শব্দ? বর্মী। খদ্দর শব্দ বাংলা ভাষায় এসেছে গুজরাটি থেকে। হরতাল
কোন ভাষার শব্দ? গুজরাটি। কোনটি বিদেশি শব্দ? হায়াত। উকিল কোন দেশি শব্দ? আরবি শব্দ। আদালত শব্দটি কোন ভাষার শব্দ? আরবি। কোনটি আরবি শব্দ? শরীফ। মশগুল কোন ভাষার শব্দ? আরবি। কলম শব্দটি কোন ভাষা থেকে গৃহীত? আরবি। কবুল, কলম, তুফান কোন দেশি শব্দ? আরবি। দাওয়াত শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আরবি। বকলম শব্দটি বাংলা ভাষায় এসেছে ফার্সি ভাষা থেকে। বকলম শব্দটি ফার্সি উপসর্গ ব এবং আরবি কলম থেকে বকলম হয়েছে। বাংলা ভাষায় ব্যবহৃত লেবু শব্দটি কোন ভাষা থেকে আগত? আরবি। নিম্নের কোনটি আরবি শব্দ নয়? বেহেস্ত। বেহেস্ত ফার্সি শব্দ। খোদা শব্দটি কোন ভাষার শব্দ? ফার্সি। বাবেল মানদেব কি শব্দ? ফার্সি। কোন শব্দটি ফার্সি? পেরেশান। জিন্দাবাদ কোন ভাষার শব্দ? ফার্সি। চশমা কোন ভাষার শব্দ? ফার্সি। কোনটি ফার্সি ভাষার শব্দ? বাদশাহ। সবুজ কোন ভাষার শব্দ? ফার্সি। কোনটি ফার্সি থেকে আগত? শোয়া। নিচের কোনটি পর্তুগিজ শব্দ? গুদাম। পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে। বালতি। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? পর্তুগিজ। পর্তুগিজ ভাষা থেকে কোন শব্দটি বাংলা ভাষায় গৃহীত হয়েছে? ইস্পাত। নিচের কোনটি পর্তুগিজ ভাষার শব্দ নয়? চাহিদা। পাউরুটি কোন ভাষার শব্দ? পর্তুগিজ। কোনটি বিদেশি শব্দ? ফিতা। আনারস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা হতে। আনারস এবং বালতি শব্দ দুটি কোন ভাষা থেকে আগত? পর্তুগিজ ভাষা হতে। আনারস কোন ভাষার শব্দ? পর্তুগিজ। চাবি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? পর্তুগিজ। বোতাম, বালতি, আনারস, চাবি কোন ভাষা থেকে এসেছে? পর্তুগিজ। আলকাতরা শব্দটি কোন ভাষা থেকে আগত? পর্তুগিজ। জানালা শব্দটি পর্তুগিজ। আলপিন কোন ভাষার শব্দ? পর্তুগিজ। বারান্দা শব্দটি কোন ভাষা থেকে আগত? পর্তুগিজ। কোরমা শব্দটি কোন ভাষা থেকে আগত? তুর্কি। বাবুর্চি কোন ভাষার শব্দ? তুর্কি। বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তুর্কি। দারোগা শব্দটি কোন ভাষা থেকে আগত? তুর্কি। নিচের কোনটি তুর্কি ভাষা থেকে আগত? ক্রোক। উজবুক শব্দটি কোন ভাষা হতে বাংলা ভাষায় এসেছে? তুর্কি। কাচি কোন ধরনের শব্দ? তুর্কি। চকমক শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তুর্কি। বন্দুক, বারুদ শব্দ দুটি তুর্কি শব্দ। কোন শব্দটি ফরাসি? রেস্তোরাঁ। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ?
ফরাসি। আতাতো শব্দটি কোন ভাষা থেকে আগত? ফরাসি। ইংরেজ কোন ভাষার শব্দ? পর্তুগিজ। দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত? এজেন্ট। কোনটি ইংরেজি শব্দ? কমা। পুলিশ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ইংরেজি। বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে। চা, চিনি। চা, লিচু, লুচি কোন জাতীয় শব্দ? চৈনিক। এলাচি কোন ভাষার শব্দ? চীনা। পানি শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে? হিন্দি। গাং শব্দটি হিন্দি। চানাচুর শব্দটি কোন ভাষা হতে এসেছে? হিন্দি। চকলেট কোন দেশের ভাষার শব্দ? মেক্সিকো। রুইতন শব্দটি কোন ভাষা থেকে আগত? ওলন্দাজ। হরতন কোন ভাষার শব্দ? ওলন্দাজ। কিন্ডারগার্টেন শব্দটি কোন ভাষা থেকে ইংরেজি ভাষায় এসেছে? জার্মান। গ্রিক শব্দ কোনটি? দাম। সিডর কোন ভাষার শব্দ? সিংহলি। কোনটি বিদেশি শব্দ নয়? ঢেকি। ঢেকি দেশি শব্দ। জান্নাত ও বেহেশত শব্দ দুটি কোন কোন ভাষা থেকে এসেছে? আরবি ও ফার্সি। চৌহদ্দি শব্দটি কোন ভাষার শব্দ মিলে রয়েছে? সংস্কৃত যোগ আরবি। নিচের কোনটি মিশ্র শব্দ নয়? হেডমাস্টার। হাট বাজার কোন কোন ভাষার শব্দ নিয়ে গঠিত? বাংলা ও ফার্সি। নিচের কোনটি বিদেশি শব্দ? ওজন। শাক সবজি শব্দটি কোন দুইয়ের মিলন? তৎসম যোগ ফার্সি। হেট মৌলভী কোন কোন ভাষার শব্দযোগে গঠিত হয়েছে? ইংরেজি যোগ ফার্সি। খ্রিস্টাব্দ হচ্ছে মিশ্র শব্দ। ডাক্তার বাবু কোন শ্রেণীর শব্দ? মিশ্র। পকেটমার শব্দটি কোন শ্রেণীর? মিশ্র। নিচের কোনটি মিশ্র শব্দ নয়? ফটোস্ট্যাট। খণ্ডিত শব্দ নির্দেশ করুন। বেহেট। পাউরুটি শব্দটি কোন ভাষার? পর্তুগিজ। কোনটি দেশি শব্দ? খোপা। গুনাহ কোন ভাষার শব্দ? ফার্সি। রোজা কোন শব্দ? ফার্সি। তুর্কি ভাষার শব্দ কোনগুলি? চাকু, তোপ। আরবি উৎস থেকে আত্মীকৃত এবং প্রশাসনিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যবহৃত শব্দ হল রায়। নিচের কোনটি মিশ্র শব্দ? খ্রিস্টাব্দ। চশমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফার্সি। চাকু শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তুর্কি। কোনটি তৎসম শব্দ? হস্ত। হাঙ্গামা শব্দটি কোন ভাষার? ফার্সি। নিচের কোনটি তৎসম শব্দ? সত্যি। গেরাম কোন জাতীয় শব্দ? অর্ধতৎসম। নিচের কোনটি তদ্ভব শব্দ নয়? লুঙ্গি। দরজা কোন ভাষা থেকে আগত শব্দ? ফার্সি। চাহিদা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? পাঞ্জাবি। মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
আরবি। জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? অর্ধতৎসম। চর্মকার কি ধরনের শব্দ? সংস্কৃত। বেগম শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তুর্কি। নিচের কোনটি মিশ্র শব্দ? খ্রিস্টাব্দ। তুর্কি ভাষার শব্দ কোনগুলি? চাকু, তোপ। কোনটি তৎসম শব্দ? ক ও খ দুটোই। চন্দ্র ও অম্লান। গুজরাটি শব্দের উদাহরণ কোনটি? হরতাল। কোনটি তদ্ভব শব্দ? চাঁদ। কোনটি আরবি শব্দ? হজ। কোনটি ফার্সি শব্দ? চশমা। খ্রিস্টান কোন জাতীয় মিশ্র শব্দ? ইংরেজি যোগ বাংলা। কোনটি দেশি শব্দের উদাহরণ? গঞ্জ। নিচের কোনটি পর্তুগিজ শব্দ? আলপিন। কোনটি তৎসম শব্দ নয়? ডিঙ্গা। কোন প্রকার শব্দের মূল নির্ধারণ করা যায় না? দেশি শব্দ। কোনটি অর্ধতৎসম শব্দ? জ্যোৎস্না। নিচের কোনটি ফার্সি ভাষা হতে আগত শব্দ? বেহেশত। তুরুপ শব্দটি কোন ভাষা থেকে আগত? ওলন্দাজ। নিম্নের কোনটি তৎসম শব্দ? দধি। কোনগুলো দেশি শব্দ? ওকা, চাপা। নিচের কোনটি মুন্ডারি ভাষার শব্দ? চুলা। রফতানি কোন ভাষার শব্দ? ফার্সি। কোনটি পর্তুগিজ শব্দ নয়? অজুহাত। বিদেশি শব্দ নয় কোনটি? গঞ্জ। কোনটি দেশি শব্দ? ডিঙি। তুর্কি শব্দের উদাহরণ কোনটি? ক ও ঘ দুটোই। বাবুর্চি ও চাকু। অঞ্চল শব্দটি কোন শ্রেণীর? তৎসম। মিনতি শব্দটি যে শব্দযোগে তৈরি হয়েছে? সংস্কৃত ও আরবি। বিস্কুট কোন ভাষার শব্দ? ইংরেজি। কোনটি তৎসম শব্দ? হস্ত। আঁকা সাধিত শব্দটির সংস্কৃত ধাতু কোনটি? অঙ্ক। নিচের কোনটি পর্তুগিজ শব্দ? চাবি। বিমান কোন ভাষার শব্দ? তৎসম। নিচের কোন শব্দটি তৎসম? নক্ষত্র। সমত্ব শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? সমর্থ। ফার্সি থেকে আগত বাংলা শব্দগুচ্ছ কোনটি? পোশাক, পেয়ালা, পরী। চাবি, জানালা, বালতি এগুলি কোন ভাষা থেকে এসেছে? পর্তুগিজ। আসমান কোন ভাষা থেকে আগত শব্দ? ফার্সি। রেনেসাঁস শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে? ফরাসি। নারিকেল কোন শ্রেণীর শব্দ? তৎসম। আরবি থেকে আগত বাংলা শব্দগুচ্ছ কোনটি? কলম, হাকিম, দখল। গণপ্রজাতন্ত্রী কোন শ্রেণীর শব্দ? তৎসম। গালিচা কোন ভাষার শব্দ? ফার্সি। চর্মকার ড্যাশ চামার এ শূন্যস্থানে বসবে চমোয়ার। বর্গী শব্দটি বাংলায় কোন ভাষা থেকে এসেছে? মারাঠি।
নিচের কোনটি তৎসম শব্দ নয়? ঢাক। হাত কি ধরনের শব্দ? তদ্ভব। চাঁদ, দই, হাতি এগুলো কোন প্রকারের শব্দ? তদ্ভব। হাসনা হেনা কোন দেশি শব্দ? জাপানি। আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার যে কোনো মতামত কমেন্টে জানাবেন। নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবার সুস্থতা ও দীর্ঘজীবী কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।